আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা সম্পূর্ণভাবে সাফল্যের সঙ্গে পূরণ করতে পেরেছে বলে সরকার জানিয়েছে। ৩রা এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৯০০ কোটি মার্কিন ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আসাম, কেরালাম এবং পুদুচেরিতে মহিলা ভোটাররা এ পর্যন্ত সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আসামের একটি কেন্দ্রে আগামীকাল পুনরায় ভোট গ্রহণ। আকাশবাণীর সংবাদ মহানির্দেশক পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সংবাদ বিভাগের কর্মীদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে বলেছেন। পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বলেছেন। মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইস্টারের জন্য আগামীকাল ও পরশু ইউক্রেনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে দেশ বিদ্যুৎ এবং জ্বালানির সর্বোচ্চ চাহিদা সাফল্যের সঙ্গে পূরণ করতে পেরেছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রকের অতিরিক্ত সচিব পীয়ূষ সিং বলেছেন, দেশের সবকটি তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করছে। দেশে পর্যাপ্ত কয়লার মজুতও রয়েছে। সরকার আগামী 3 মাসের মধ্যে তাপ, সৌর, বাতাস ও হাইড্রো গ্যাস মিলিয়ে অতিরিক্ত 22,000 মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছেন। Our thermal power plants are fully running with adequate coal stocks. In addition to that, around 22,000 megawatt capacity we are planning to add in next 3 months, of which thermal is around 3,500 megawatt, solar is around 10,000 megawatt, wind is around 2,500 and hydro is around 750. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশে অভ্যন্তরীণ এলপিজি ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল। পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল দেশে মজুত রয়েছে বলে সুজাতা শর্মা আশ্বাস দিয়েছেন। एलपीजी डिस्ट्रीब्यूटर्स के पास पर्याप्त स्टॉक है। हमारे पेट्रोल पंप पर भी पर्याप्त डीजल और पेट्रोल उपलब्ध है और वहां पर भी कोई ड्राई आउट रिपोर्ट नहीं हुआ है। हमारी डोमेस्टिक एलपीजी सिलेंडर की सप्लाई नॉर्मल है और ऑनलाइन बुकिंग लगभग 98% तक हो गई है। इसके अलावा 92% तक सप्लाईज हमारी ओटीपी कोड के द्वारा की जा रही है। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিম এশিয়ার ঘটনাবলীর ওপর নতুন দিল্লি নজর রেখে চলেছে। লেবাননে প্রচুর সংখ্যায় সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনায় নতুন দিল্লি উদ্বিগ্ন বলে তিনি মন্তব্য করেন। সেখানকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য লেবাননের ভারতীয় দূতাবাস ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে বলেও তিনি জানান। শ্রী জয়সওয়াল আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্ব দেন। দেশগুলির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার উপর শ্রী জয়সওয়াল জোর দেন। India has always emphasized the protection of civilians as the foremost priority. Observing international law and respecting sovereignty and territorial integrity of states is essential. Our embassy in Lebanon remains in close touch with the Indian community for the safety and security. ৩রা এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার ৯০০ কোটি মার্কিন ডলারেরও বেশি বৃদ্ধি পেয়ে ৬৯,৭১২ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, আগের সপ্তাহের মন্দাভাব কাটিয়ে এপ্রিলের গোড়ায় দেশের বিদেশি সম্পদের মজুদ ভাণ্ডারে জোরালো উত্থান ঘটেছে। গত মাসের শেষ সপ্তাহে বিদেশি মুদ্রা ভাণ্ডার ১,০০০ কোটি মার্কিন ডলারেরও বেশি পতন ঘটেছিল। আসামের শ্রীভূমি জেলার একটি ভোট কেন্দ্রে নির্বাচন কমিশন নতুন করে ভোট গ্রহণের কথা ঘোষণা করেছে। করিমগঞ্জ উত্তর আসনের বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে গতকালের ভোট গ্রহণকে কমিশন বাতিল বলে ঘোষণা করেছে। আগামীকাল ১১ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই কেন্দ্রে আবার ভোট নেওয়া হবে। উল্লেখ্য, ১২৬ আসন বিশিষ্ট আসাম বিধানসভা নির্বাচনে গতকাল ভোট নেওয়া হয়। আসামে গতকাল ৮৫.৯১%, কেরালামে ৭৮.27% এবং পুদুচেরিতে ৮৯.87% ভোট পড়েছে। আসাম এবং পুদুচেরিতে এই নিয়ে সর্বোচ্চ ভোট পড়ল। নির্বাচন কমিশন জানিয়েছে, আসাম, কেরালাম এবং পুদুচেরিতে মহিলা ভোটারের অংশগ্রহণও এ পর্যন্ত সর্বোচ্চ ছিল। আসামে ৮৬.৫%, কেরালামে ৮১.19% এবং পুদুচেরিতে ৯১.৪% মহিলা ভোটার তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। ত্রিপুরার উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ এডিসির আসন্ন নির্বাচনের প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। এডিসির ২৮টি আসনে ভোট গ্রহণ আগামী ১২ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে। নির্বাচনে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারি তথ্য অনুযায়ী মোট ভোটদাতার সংখ্যা ৯,৬২,০০০-এরও বেশি। ভোট গণনা আগামী ১৭ এপ্রিল।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। এই দফায় ১৪২টি আসনের জন্য গতকাল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৩ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে। কমিশন সূত্রে জানা গেছে দ্বিতীয় দফার জন্য ২,২২৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দফায় ২৯ এপ্রিল ভোট গ্রহণ। আকাশবাণী কলকাতার উদ্যোগে সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত খবর পরিবেশন নিয়ে আজ একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত খবর পরিবেশনার খুঁটিনাটি তুলে ধরেন। সুব্রত গুপ্ত ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বলেছেন। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক স্নেহাশিস সুর নির্বাচনের প্রযুক্তিগত পরিবর্তনের দিকটি তুলে ধরেন। আকাশবাণীর সংবাদ সেবা বিভাগের মহানির্দেশক ধীরজ এম কাকাডিয়া অনলাইনে সংবাদদাতা ও প্রতিনিধিদের সঠিক ও তথ্যনির্ভর খবর দেওয়ার জন্য পরামর্শ দেন। অবাধ ভোটগ্রহণ সুনিশ্চিত করতে সংবাদ বিভাগের কর্মীদের নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন তিনি। Fact-check claims, manifestos, crime data, crowd sizes, developmental stats, this needs to be verified. Balance reporting is not actually equal positive and equal negative for everyone, but it is proportional to the news value, it should be accurate and it should be giving the rights to reply. উত্তরপ্রদেশের মথুরা জেলায় যমুনা নদীতে কেশিঘাটের কাছে আজ একটি নৌকা উল্টে ৬ জনের মৃত্যু হয়েছে। লুধিয়ানা থেকে আসা ভক্তদের বহনকারী একটি নৌকা নদীতে উল্টে যায়। মথুরার জেলাশাসক সিপি সিং জানিয়েছেন, লুধিয়ানা থেকে আসা প্রায় ৩০ জন ব্যক্তি দুটি নৌকায় চড়ে নদীতে নৌকা বিহার করছিলেন। নৌকা দুটির মধ্যে একটি ডুবে যায়। উদ্ধার অভিযান এখনও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। মরিশাসের পোর্ট লুইয়ে নবম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ডক্টর জয়শঙ্কর মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোকুলের সঙ্গে সাক্ষাতের পর সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, তাদের কথোপকথনে দুদেশের বন্ধুত্বের উষ্ণতা এবং পারস্পরিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অটল অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। ডক্টর জয়শঙ্কর মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মিলিট্যান্ট সোশ্যালিস্ট মুভমেন্ট দলের নেতা প্রবীন্দ কুমার জগন্নাথের সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়াও বিদেশমন্ত্রী সেসেলসের বিদেশমন্ত্রী ব্যারি ফোরের সঙ্গে সাক্ষাৎ করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সেসেলসকে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও তিনি ভুটানের বিদেশমন্ত্রী DN ধুঙ্গিয়েলের সঙ্গে বার্তালাপ করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও ভুটানের মধ্যে অনন্য এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অংশীদারিত্ব ক্রমাগত অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, কাতার ভারতের নির্ভরযোগ্য শক্তি সরবরাহকারী হিসেবে প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। দোহায় কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং কাতার শক্তি সরবরাহের সচিব সৎ শেরদিয়া আল কাবির সঙ্গে আলোচনার পর তিনি একথা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, বৈঠকে উভয় পক্ষের মধ্যে দুদেশের কৌশলগত সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও মানুষে মানুষে সম্পর্ক বিষয়ে আলাপ আলোচনা হয়। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টারের জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। পুতিন আশা প্রকাশ করে বলেছেন, কিয়েভ এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে চলবে বলেই তাঁর আশা। রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, এই যুদ্ধবিরতি ১১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এই যুদ্ধবিরতির সময় রুশ সৈন্যদের সব রকম অস্ত্র সংবরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ইস্টারের ছুটির সময় অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছিল, তারা সেটাই মেনে চলবে। মিন অং হ্লাইং আজ মায়ানমারের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ২০২১ সালে অং সান সুচির সরকারের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি কঠোর সামরিক নিয়ন্ত্রণের মাধ্যমে দেশটির শাসনভার পরিচালনা করে আসছেন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার আসনগুলির প্রায় ৯০% বর্তমানে সামরিকপন্থী জোটের দখলে রয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। বৃষ্টির জন্য এখনও টস শুরু করা সম্ভব হয়নি। মঙ্গোলিয়ার উলানবাটরে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 5টি সোনাসহ 16টি পদক নিয়ে যাত্রা শেষ করেছে। পুরুষদের 50 কেজি বিভাগে বিশ্বনাথ সুরেশ আজ স্বর্ণপদক জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা সম্পূর্ণভাবে সাফল্যের সঙ্গে পূরণ করতে পেরেছে বলে সরকার জানিয়েছে। ৩রা এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার 900 কোটি মার্কিন ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইস্টারের জন্য আগামীকাল ও পরশু ইউক্রেনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। IPL ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।